আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য এবং আমার এই যে দেখতে পাচ্ছেন নতুন স্টুডেন্ট, একেবারে নতুন স্টুডেন্ট, আমাদের অটোমোটিভ মেকানিক্সের নতুন স্টুডেন্ট, সকল স্টুডেন্টগুলোকে প্লে করে দেখাবো। একদম নতুন স্টুডেন্টদের জন্য এবং আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। এই ধরনের যন্ত্রপাতি একসাথে নিয়ে হয়তো আমরা কোনো সময় আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি। আজকের এই ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন আমি আশা করব, কারণ আজকের এই কন্টেন্টটা হচ্ছে অটোমোটিভ কাজে ব্যবহৃত, অটোমোটিভ বলি এবং অটো ইলেকট্রিসিটি কাজে ব্যবহৃত সকল যন্ত্রপাতির নাম এবং কাজ আমি সুন্দরভাবে আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে পরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের কাজের জন্য অটোমোটিভ মেকানিক্স এবং অটো ইলেকট্রিসিটির জন্য কোন ধরনের যন্ত্রপাতি সাধারণত সচরাচর প্রয়োজন হয়ে থাকে। দেখেন সকল যন্ত্রপাতি এখানে দেখা যাচ্ছে, আপনারা একটু দেখেন ভালো করে। আপনারা মোটামুটি এখানে যে সমস্ত যন্ত্রপাতি আছে সকল যন্ত্রপাতি সম্পর্কে কিছু ধারণা আছে। এর ভিতরে কিছু নতুন কিছু যন্ত্রপাতি এখানে আছে, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমরা ওখান থেকে সরাসরি দেখি। এক মিনিট থেকে যদি আমরা শুরু করি, এখান থেকে আসি আমরা। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো টর্ক রেঞ্চ। এটা হলো কি দেখেন একটা রেঞ্চের সেট আছে, টর্ক রেঞ্চ সেট আছে এখানে। এটা আপনারা দেখছেন, এটা অতিরিক্ত একটা মনে করেন লিভার আছে। তারপরে দেখেন দেখেন এই যে এটা আছে না, এটা হচ্ছে ব্যাটারির লোড টেস্টার। এই যে ব্যাটারি থাকে না আমাদের, ব্যাটারির লোড টেস্টার একটু আমরা দেখাই সরাসরি। দেখেন এদিকে আছে ব্যাটারির লোড পরীক্ষা করার জন্য এই যে আছে ব্যাটারিটা, এটার লোড কিরকম আছে পরীক্ষা করার জন্য চাপ দিয়ে ধরলে এটার চার্জই নাই, সুতরাং এটার লোড নাই, লোড নিতে পারবে না। আমরা যখন অর্থাৎ এটা একটা পুরাতন ব্যাটারি, আমরা যখন লোডটা পরীক্ষা করবো, এই দেখেন একটু লোড নিচ্ছে, দেখেন ভালো করে খেয়াল করেন। এইটা এরকম যখন আমরা ধরবো এই দেখা যাচ্ছে লোড নিতে পারে কিনা। সুতরাং ভালো ব্যাটারি হলে অবশ্যই লোডটা এখানে কতটুকু লোড নিতে পারবে তা দেখাবে লোড টেস্টার, ব্যাটারির লোড টেস্টার। তারপর এটা দেখেন ভালো মানের ডিজিটাল অ্যাভোমিটার। এটা একটা অ্যাভোমিটার, আমরা এটা খুলি না, একদম নিউ আছে। তারপরে দেখেন এই যে এখানে আছে, এগুলো হচ্ছে সকেট রেঞ্চ। আমরা সাধারণত এই ধরনের রেঞ্চ দিয়ে যখন কাজ করব তাহলে পরে সহজে কি হবে না, স্লিপ খাবে না। আমরা সচরাচর এই ধরনের রেঞ্চ দিয়ে কাজ করার চেষ্টা করব। দেখেন এটা স্ক্রু ড্রাইভারের মতো সিস্টেম আছে এখানে, কিন্তু এই মাথায় আমরা এরকম ব্যবহার করবো, যেরকম ব্যবহার করে পরে ব্যবহার করবো। যে দেখেন মাপপত্র আছে, আমরা একটা ব্যবহার করতে পারি এরকম দিয়ে, এই যে এই সিস্টেমে করা যেতে পারে। মোটামুটি এটুকু আমরা বুঝলাম। দেখেন তারপরে আরো কিছু যন্ত্রপাতি আছে। দেখেন এটা হলো অটো ইলেকট্রিসিটির কাজের জন্য সাধারণত এটা একটা ওবিডি স্ক্যানারের মতো, অনেক আগের। বর্তমানে কিন্তু এই ধরনের স্ক্যানার ব্যবহার করা হয় না। আপনারা একটু দেখেন এটা একটা ওবিডি স্ক্যানারের মতো, একটা ওবিডি স্ক্যানার লেখা আছে ওবিডি, অনবোর্ড ডায়াগনস্টিক সিস্টেম। অনবোর্ড ডায়াগনস্টিক সিস্টেম ওবিডি একটা স্ক্যানারের মতো এখানে আছে। অনেক আগের সিস্টেম এগুলো, বর্তমানে এগুলো খুব একটা চলে। এই দুইটা একই ধরনের জিনিস মোটামুটি। দেখেন মোটামুটি এই দুটো একই ধরনের জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন এটা এক ধরনের, এটা এক ধরনের আছে। যাই হোক, তারপরে দেখেন এইটা দেখেন, এগুলো ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। ডিজিটাল ক্লাম্প মিটার বলে এটাকে, ডিজিটাল ক্লাম্প মিটার। এটা অতিরিক্ত ব্যাটারি এখানে দেওয়া আছে এবং অ্যাভোমিটারের মতো মোটামুটি এটা কাজ করে থাকে। সরাসরি সামনের থেকে দেখবেন। হ্যাঁ, তারপরে আসো এগুলো হচ্ছে গেজ। এটা হচ্ছে সাধারণত আমাদের যে গ্যাসের আছে না সিলিন্ডারের, এই গেজের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে দেখো টায়ার প্রেসার গেজ। এটা হলো একটা টায়ারের প্রেসার মাপার জন্য বিভিন্ন প্রকার ক্লাম্প এখানে দেওয়া আছে। যখন যেটা প্রয়োজন হবে সেটা আমরা ব্যবহার করতে পারি। যাই হোক, তারপরে দেখেন এই ধরনের যন্ত্রপাতি দিয়ে মোটামুটি আমরা পরিচিত আছে। এটা হলো কি এল সকেট অথবা এল লেন্স বলে কেউ নাকি, মোটামুটি বুঝতে পারি। দেখেন ওই যে এটা দাও এখানে, এইগুলো তো মোটামুটি আমরা বুঝি। এগুলো তো জ্যাক, কি জ্যাক? হাইড্রোলিক জ্যাক। আমরা সাধারণত গাড়িতে দুই ধরনের জ্যাক রাখবো, একটা হলো হাইড্রোলিক জ্যাক, একটা হচ্ছে মেকানিক্যাল জ্যাক। মেকানিক্যাল জ্যাক কোনটা বলতো, এটা একটু ওখানে লিখে দাও। তারপরে দেখো এইটা হলো কি মেকানিক্যাল জ্যাক। যদিও সবগুলো হাতে ধরে আপনাদের দেখানোর হতে পারে সুযোগ পাবো না, কিন্তু মোটামুটি চেষ্টা করবো যেগুলো আপনারা জানেন না সেগুলো দেখানোর জন্য। দেখেন এখানে খেয়াল করেন এই যে জায়গাটা আছে, এগুলো হচ্ছে সকেট রেঞ্চ, একদম ইনটেক। আমরা এটা ব্যবহার কম করি, কারণ হচ্ছে কি এই ধরনের রেঞ্চ আমরা বাইরে অনেক রেখেছি। আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে একটা র্যাচেট হ্যান্ডেল, কেউ র্যাচেট স্টিক বলে। সামনের দিকে আসো, দেখো শব্দ করে না। আবার এটাকে তুমি ঘুরাই দাও, এরকম ঘুরাই দেওয়ার সিস্টেম আছে, দিলে অপর দিক ঘুরবে। অর্থাৎ সকল র্যাচেট হ্যান্ডেলের নিয়ম হচ্ছে তোমার মনে করো দুই দিক ঘুরবে, খোলা দরকার নাই। তুমি মনে করো লাগাইবা এদিকে দিয়ে দিবা, আবার খুলবা এদিকে দিয়ে দিবা, কোনো সমস্যা নেই, বুঝছো?
এটা ব্যবহার করে এভাবে করে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। আমরা দেখলে বুঝতে পারবো। দেখো একই সেটের সাথে এখানে কিন্তু টি হ্যান্ডেল আছে, এটা কি এটা, আর এগুলো তোমরা সবাই জানো, আমি জানি সকেট, বিভিন্ন মেজারমেন্টের সকেট একদম নিউ, এটা আমরা ব্যবহার করি না, বুঝছো বুঝছো। এটা একটু নাকি আমরা খুলে না। এবার আসো, তারপরে আমরা কি দেখাবো, এটা একটা ব্যাটারি। আসো সামনে দেখো, এটা একটা ব্যাটারি। আমরা জানি, আমরা যারা নতুন শিখতেছি তারা মোটামুটি শেখার চেষ্টা করবে। এটা একটা ব্যাটারি। তারপরে এটা টায়ার লিভার, দেখেন এটা কি টায়ার লিভার আছে এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে। টায়ার লিভার কি জন্য ব্যবহার করা হয়? টায়ার খোলা লাগানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। দেখো আর একটা দেখো এখানে, এগুলো হচ্ছে অয়েল ফিল্টার রিমুভার। কিটা অয়েল ফিল্টার রিমুভার সাধারণত কয়েক ধরনের হয়। এটা হচ্ছে একটা বেল সিস্টেম। আর একটা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা অয়েল ফিল্টার রিমুভারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কি জন্য? কারণ হচ্ছে কি এইটা কোনো সময় স্লিপ খাবে না। আমরা এটা ব্যবহার করে যে টি হ্যান্ডেল আছে না, কতক্ষণ আমি আপনাদের দেখাইছিলাম, আমি টি হ্যান্ডেল আছে না, এটা এরকম ভিতরে ঢুকে ঘুরে আমরা করতে পারি, বুঝছো। আচ্ছা মোটামুটি আমরা তাহলে কি করবো, যাদের গাড়ি আছে আমরা এটা ব্যবহার করবো। এটা খুবই স্লিপ করার সম্ভাবনা থাকে না, ঠিক আছে। এইটা একটা কি টর্ক রেঞ্চ, কি রেঞ্চ? টর্ক রেঞ্চ, বুঝছো। বিভিন্ন টর্কে টাইট করার জন্য সাধারণত এটা ব্যবহার করা হয় থাকে। যেমন ইঞ্জিনের বিভিন্ন জায়গা আছে, সেই জায়গাগুলো এক একটি জায়গায় এক এক ধরনের তোমার মনে করো যে নাট বোল্ট থাকে, সেই নাট বোল্টগুলো একইভাবে টাইট করে না, বিভিন্ন প্রকার টর্ক আছে, সেই টর্কে টাইট করার জন্য এটা ব্যবহার করা হয় থাকে। বুঝতে পারছি কিনা আমরা? মোটামুটি আমরা এটা বুঝলাম। দেখো আরেকটা ইন্টেক জিনিস আছে, তোমরা দেখো এটা কিন্তু হলো কি টায়ার প্রেসার গেজ। টায়ারের যে প্রেসার আছে না, টায়ারের প্রেসার মাপার জন্য, প্রেসার দেওয়ার জন্য, টায়ারের হাওয়া দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় থাকে, বুঝছো। আচ্ছা দেখো তারপরে যে দেখো এটা একটা বাল্ব স্প্রিং কম্প্রেসর, অর্থাৎ বাল্ব আছে না ইঞ্জিনের, সেই বাল্বগুলো খোলার জন্য এবং লাগানোর জন্য এটা ব্যবহার করা। কথা বুঝছো কিনা? তোমরা এই ভিডিওটা ভালো করে যদি একটু সময় হলো বেশি করে দেখতে পারলে সব জিনিস শিখতে পারবো বলে আমি মনে করি। দেখো তারপর এটা দেখো, এটা কি? এটা একটা হুইল রেঞ্চ। এই হুইল রেঞ্চটা সাধারণত সিঙ্গেল হুইল রেঞ্চ বলে নাকি। তারপরে দেখো এটা একটা এটা একটা সকেট রেঞ্চ বা ইউনিভার্সাল সকেট রেঞ্চ। কি রেঞ্চ? ইউনিভার্সাল সকেট হিসেবে ব্যবহার। তারপরে দেখো দেখো এটা দেখো মজার জিনিস নাকি। আমরা রেঞ্চপতি ব্যবহার করবো না এখানে, খুব দ্রুত ব্যবহার করার জন্য এটার নাম কি স্পিড হ্যান্ডেল। কি হ্যান্ডেল? স্পিড হ্যান্ডেল, স্পিড হ্যান্ডেল। ঠিক আছে। এবং দেখো এগুলো কি ওপেন হ্যান্ড রেঞ্চ, ওপেন হ্যান্ড রেঞ্চ। তবে এই ধরনের ওপেন হ্যান্ড রেঞ্চ দ্বারা আমরা কাজ কোনো সময় করবো না, আমরা চেষ্টা করবো রিং রেঞ্চ দিয়ে কাজ করার জন্য। মনে থাকবে এই তোমরা মনে রাখবে। এটা হচ্ছে ইঞ্জিন যখন ময়লা হয় না, স্ক্রেপার। এটা স্ক্রেপার, স্ক্রেপার ট্রেঙ্গুলার বলে, আবার স্ক্রেপার ফ্ল্যাট আছে, বুঝছো। অর্থাৎ ইঞ্জিনটাকে এরকম পরিষ্কার করার জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়, বুঝছো নি। আর দেখো সেফটির জন্য আমরা ব্যবহার করি না, সেফটির জন্য সেফটি শু লাগে না, সেফটি তো ফার্স্ট নাকি। এই সেফটি শু পরা ছাড়া কিন্তু আমরা কোনো কাজে সাধারণত করবো না, মনে থাকবে নি। তারপরে দেখো যে মোটামুটি আর এগুলো তো হেলমেট, যেগুলো তো চিনোই নাকি, নাকি হেলমেট, ঠিক আছে না, যেটা আমরা সাধারণত সবসময় ব্যবহার করে থাকি কাজ করতে গিয়ে। তারপরে দেখো তারপরে হচ্ছে তোমার এই যে এখানে আছে দেখো, এটা কি রিবিট গান। আমাদের সকল কাজের জন্য রিবিট গান লাগে না, সকল সেক্টরে দেখবো কিছু কিছু রিবিটের কাজ থাকে, ইলেকট্রিক্যালে বলো, অটোমোবাইলে বলো, বিভিন্ন জায়গায় বডির কাজ করতে গেলে লাগে। হ্যাঁ এইটা হলো রিবিট গান। হ্যাঁ বুঝতে পারছো তো? আচ্ছা তারপরে আসো, এটা হলো টিডা। দেখো এটা একটু শিখো, আমরা যখন কাজ শিখতেছি। এটা হলো হ্যাকসো ফ্রেম আর এটা হলো হ্যাকসো ব্লেড। পুরোটা মিলে আমরা হ্যাকসো ব্লেড বলি আর কি, নাকি। মূলত নাম আলাদা আলাদা ভাগ করা আছে নাকি। ঠিক আছে, তাইলে এরপরে আসি আমরা একটু ওদিকে যাবো, যে দেখবো যে ওখানে মূলত কি আছে। দেখো দেখো এই জায়গায় কিছু যন্ত্রপাতি আমাদের থাকতে পারে, নতুন নতুন আছে কিনা। মোটামুটি এখানে সবই আছে নাকি। দেখো এটার ভিতরে একটা, যেমন আমরা স্ক্রুড্রাইভার পাইনি, এখানে একটা ফ্ল্যাট স্টার স্ক্রুড্রাইভার আছে। এটা কি স্টার স্ক্রুড্রাইভার একটা আছে। তারপর তোমার মনে করো এটা কি আছে, এটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে কিনা। আমরা একটা স্টুডেন্ট গুলো দেখাবো মাঝে মাঝে, হ্যাঁ, তাই পরে সবাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কোন কাজ করতেছি নাকি। ঠিক আছে, এটা কি, এটা শিখাইছি আমরা না। এদিকে আসো, সরাসরি এখানে আসো। দেখো এই জায়গার ভিতরে আমাদের শেখার জন্য
অটোমোবাইল সেক্টরের ভিতরে শেখার জন্য কিন্তু এই জায়গার ভিতরে খেয়াল করে একটা করে সরাসরি দেখো 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের একটা মডেল এখানে আছে। বাবা এদিকে আসো দেখো এই যে দেখো এটা এই যে উঠানামা করতেছে 2 স্ট্রোকের ভিতরে কিন্তু স্ট্রোক একটা দুইটা আপ স্ট্রোক এবং ডাউন স্ট্রোক, এটা সরাসরি এখানে দেখানো হবে। আবার তারপরে দেখো এখানে কিভাবে কাজ করে এখানে দেখানো হবে। আবার 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন আছে এখানে পেট্রোল ইঞ্জিন একই ধরনের দুইটা না, মোটামুটি দুইটা একই ধরনের। এটা দেখো তো কি আছে, কি লেখা আছে দেখো, হ্যাঁ 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন নাকি, একটা 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন কিভাবে কাজ করে সম্পূর্ণ মডেল এখানে দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি ভালো করে দেখো এটা, যদি কোনো ব্যক্তি এই মডেলটা সম্পর্কে ভালো করে শিখতে পারে, দেখেন খেয়াল করেন এই যে এখানে বাল্বগুলো উঠানামা করতেছে, কখন উঠতেছে কখন নামতেছে, এই পুশ রড কখন ধাক্কা দিচ্ছে, কখন নিচে নামতেছে, কখন উপরে নামে, কোনটা কার্বোরেটর কোনটা এয়ার ক্লিনার, এটা সম্পর্কে ভালোভাবে শেখা যায়। দেখছো দেখো ভালো করে খেয়াল করো, সুন্দর করে নাকি। আচ্ছা এবার আসো, তারপরে দেখো আমরা এখানে চলে আসি, মোটামুটি এই সম্পর্কে আমরা জানি। এটা দেখো এটা থাম্ব স্ক্রু ড্রাইভার, কি স্ক্রু ড্রাইভার, যত ছোট স্ক্রু ড্রাইভার পাইবে এটা কি থাম্ব স্ক্রু ড্রাইভার লাগে, প্রয়োজন আছে আমাদের নাকি। আচ্ছা দেখো এটা তো জানোই, ঠিক আছে না, এটা কাটার মোটামুটি। আর দেখো এখানে ট্যাপ আছে, মেজারিং ট্যাপ, কি ট্যাপ এটা, মেজারিং ট্যাপ, এটা কি ট্যাপ, মেজারিং। তারপরে আসো, আর বাকিগুলো আমরা মোটামুটি চিনি। এই দেখো এটা কিন্তু নেইল হ্যামার, দেখছো এটা কি প্যারেক আছে না, প্যারেকটারে বাঁকা হয়ে গেলে উঠানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত নাকি, কি হ্যামার, নেইল হ্যামার। এরপরে আসো বিভিন্ন প্রকারের, দেখো এখানে স্ক্রু ড্রাইভার ব্যবহার করার জন্য বিভিন্ন প্রকারের তোমার মনে করে এখানে সাইজ মতো স্ক্রু ড্রাইভারের মাথাগুলো আছে, দেখছো এটা মোটামুটি এখানে আছে। তারপরে আসো, আমরা এটা তো জানি, এটা কি না, এটা কম্বিনেশন প্লায়ার, কি প্লায়ার, কম্বিনেশন প্লায়ার। আমাদের এগুলো অ্যাভেলেবেল আছে তো আমরা সেজন্য এগুলো ব্যবহার করি না। দেখো তারপরে দেখো এটা হলো কি নোজ প্লায়ার, কি প্লায়ার, নোজ প্লায়ারকে কিন্তু সুন্দর একটা নাম আছে, কি নাম, লং নোজ প্লায়ার, কি প্লায়ার, লং নোজ প্লায়ার বলে একটা নাম সুন্দরভাবে আছে। এরপরে আসো দেখো এটা কি, এটা হচ্ছে কি তোমার, এটা একটা তোমার যখন এটা ব্যবহার করা হয় যে সাউন্ড আছে, সাউন্ড গাড়িতে বসে না, বুঝছো, তাহলে এটার নাম কি বলতো, এটা একটা সাউন্ড সিস্টেমের হেডফোন, কোথায় এটা আমরা সাধারণত গাড়িতে ব্যবহার করার জন্য আমরা সাধারণত এটা ব্যবহার করি হেডফোন, ঠিক আছে না, এটাও আমাদের এখানে আছে। দেখো তোমরা দেখলে বলতে পারো। তারপরে দেখো, তারপরে এই যে এই জায়গায় আছে টায়ার গেজ আছে, টায়ার গেজের বিভিন্ন প্রকার গেজ আছে। এটা কিন্তু এমন একটা গেজ আছে, এটা দললেই টায়ারের প্রেশার কতটুকু মাপা যায়, টায়ারের প্রেশার গেজ, এটা একটা দুইটা নাকি। তারপরে দেখো আর এই জিনিসগুলো তো মোটামুটি আমরা জানি, দেখাইছি। তো মোটামুটি উক্ত ভিডিওটা যদি আপনারা দেখেন তাইলে পরে যদি অনেক বড় হবে তাহলে সহজে মোটামুটি আপনারা বুঝতে পারবেন কোনটা কোন ধরনের দিয়ে কাজ করা হয়ে থাকে এবং কোনটা কোন কাজের জন্য। এখানে অটো ইলেকট্রিসিটির জন্য আছে এবং অটো মেকানিক্সের জন্য অনেক যন্ত্রপাতি আমি দেখাইলাম। ধন্যবাদ সবাইকে।